জোরপূর্বক জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনে তাদের পক্ষে আমার ভাই মোহাম্মদ শামসুল হক সাহেব এবং আমার দুই খালা কদবানু এবং তারাবানু, তাদের পক্ষে তারা পড়তে পারে না বিদায় তাদের পক্ষে আমি আজকে এই কথাগুলো উপস্থাপন করছি। প্রিয় সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। আপনারা জাতির বিবেক এবং সত্য তুলে ধরে আপনাদের কাজ। আমরা সংবাদ সম্মেলনকারী ও ভুক্তভোগী 3টি পরিবার সদস্য এবং পশ্চিম সমুদ্রা গ্রামের মৃত বয়াসউদ্দিনের 2 ছেলে ও 3 কন্যা রেখে মারা যান অনেক আগে। তার উত্তরাধিকারী হিসাবে 3 কন্যা এবং কদবানু, তারাবানু ও আমেনা খাতুন 30 শতক করে জমি দখলপ্রাপ্ত হন। আরও কিছু জমি উত্তরাধিকার হিসেবে পেলেও ভাইদের প্রতি সহমর্মিতার কারণে দাবি ছেড়ে দেন। সম্প্রতি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত তারাবানু ও আমেনা খাতুনের অংশের 30% করে মোট 27% জমি জোরপূর্বক দখলে নিয়েছে। তাদের সহোদর ভাই জালালউদ্দিন ও মুর্তুজালি ওই 60% দখলের নিয়ে ক্ষান্ত হননি। অপর বোনের কদবানুর জমিতেও নজর পড়ে তাদের। নিঃসন্তান কদবানু মৃত্যুর আগে তার ভাতিজা ও মা ছেলে বানানো এবং বৃদ্ধ বয়সে সেবা দেখেল বাপ করায় শামসুল হককে নিজের ভাগের 29% জমি হেবা ঘোষণা এবং দলিল মূল্যে লিখে নিয়ে যান। দীর্ঘদিন ওই জমির বর্তমান মালিক শামসুল হক বুক দখল কারণে, তবে মায়ের কদবানু মৃত্যুর আগে চিকিৎসা করতে ওই জমি শামসুল হক এবং তারই মামা মৃত্যুদের কাছে বন্ধকি দেন। মায়ের মৃত্যুর কিছুদিন পর ওই টাকা জোগাড় করে বন্ধকি ফেরত নেন শামসুল হক। তবে ঢাকায় বসবাস করার মুর্তুজা আলী বন্ধকি ফেরত পাওয়ার টাকা ভাগ্নে শামসুল হকের কাছে আমানত হিসাবে রেখে যান। প্রায় 2 বছর আগে ওই টাকা ফেরত নেবেন না বলে সাফ জানিয়েছেন মৃত্যুজা আলী। ভাগ্নের নামে থাকা 29% জমি দাবি করে। এ নিয়ে দফায় দফায় ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিনের কার্যালয়ে সালিশ হলেও কোনো সুরাহা আসেনি। চতুর ও মৃত্যুজালী পরবর্তী ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক উমর ফারুক, ইউপি সদস্য আনসারুল হকের গণমান্যের দ্বারস্থ হলে তারা উভয় পক্ষে উপস্থিত নিয়ে সুরাহার চেষ্টা করেন, কিন্তু মৃত্যুজালী ও তার ভাই জালালউদ্দিন তা মেনে নেননি, জমি দখলের চেষ্টা করেন। এমতো অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমের পরামর্শে 15 জুলাই শামসুল হক তার জমিতে কোনো প্রকার বাধা এবং ঝামেলা ছাড়াই ধান রোপণ করেন। এদিকে মুর্তুজালি গত 16 জুলাই শেরপুর প্রেস ক্লাবে গিয়ে শামসুল হক সহ এবং জনপ্রতিনিধি এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মৃত্যুজালি তার ভাই জালালউদ্দিনকে কুপিয়ে জখম করা হয়েছে এবং 6 জুলাই জমিতে ধান রোপণ করা হয়েছে মর্মে মিথ্যা এবং তথ্য উপস্থাপন করেন। শুধু তাই নয়, 17 জুলাই তার মিথ্যা এবং কল্পকাহিনী সাজিয়ে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। মামলা শামসুল হক, বিএনপি নেতা মুজিবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক উমর ফারুক, ইউপি সদস্য আনসারুল হক, মুসলিম উদ্দিন সহ কয়েকজনের আসামি করা হয়, যা একেবারেই মিথ্যা এবং বানোয়াট। উল্লেখ্য থাকে যে শামসুল হক তার বানানো ও মায়ের কাছ থেকে দলিল মূল্যে প্রাপ্ত জমির মিউটেশন বা খারিজ সম্পন্ন করেছে। সব কিছু আইনসম্মত হওয়া পরেও দখলদাররা মৃত্যুজালী এবং জালালউদ্দিন অন্য 2 বোনের 60% জমিও নিয়ে ক্ষান্ত হননি। অপর বোনের লিখেও দেওয়া জমিতেও কুদৃষ্টি দিয়েছেন। এমতো অবস্থায় উক্ত মিথ্যা এবং মামলা হয়রানির মুখ থেকে মুক্তি এবং জমির প্রকৃতি মালিকগণ তাদের জমি এবং নির্ভেজালভাবে দখল নিতে আপনাদের সত্য এবং লিখিনির মাধ্যমে সহায়ক হবে, এমন প্রত্যাশা করছি। নিবেদক শামসুল হক।